যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বাজেট পাস না হওয়ায় ফেডারেল সরকারের সবচেয়ে বড় আঘাত এসেছে সাধারণ মানুষের খাদ্য সহায়তা কর্মসূচিতে। শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেডারেল সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যা সাধারণভাবে ফুড স্ট্যাম্প নামে পরিচিত। লস অ্যাঞ্জেলসে ইতিমধ্যেই দেখা দিয়েছে খাদ্য সংকট। রিজিওনাল ফুড ব্যাংকের কর্মী ও স্বেচ্ছাসেবীরা বৃহস্পতিবার দিনভর খাদ্য সামগ্রী প্যাকেট করায় ব্যস্ত ছিলেন, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। যতদিন সরকারি শাটডাউন চলবে ততদিন খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা আরও বাড়বে। আমরা প্রতিদিন নতুন নতুন পরিবারকে সহায়তার আবেদন করতে দেখছি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের মধ্যে বাজেট নিয়ে টানাপোড়েনের জেরে সরকারের এই অচল অবস্থা তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ দপ্তর সহ বেশ কিছু বিভাগ এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে। এর আগে মার্কিন কৃষি দপ্তর জানিয়েছিল, কংগ্রেস যদি ব্যয় বাজেট পাস না করে তবে কিছু সময়ের জন্য কন্টিনজেন্ট ফান্ড থেকে স্ন্যাপ চালু থাকবে। তবে গত সপ্তাহে মার্কিন কৃষি দপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়, 1 নভেম্বর থেকে এই সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, চলমান অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে লাখো নিম্ন আয়ের পরিবার খাদ্য ও মৌলিক প্রয়োজন মেটাতে সংকটে পড়বে। ফেডারেল খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য আদালতে মামলা করেছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।